আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজ দুপুরে রান্না করব সিম, বেগুন, আলু, মূলা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব আর ডাউলের বড়া ভাজি করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। পেঁয়াজ, শুটকি মাছগুলো দিয়ে দেবো। এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা, রসুন বেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি বেটে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মশলা কষানো হয়ে গেছে। আমি এবার সবজিটা ঢেলে দেব। ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে কষায় নেব। তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মাখা মাখা হলে নামাই ফেলবো। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। আমার শুটকি মাছ, মূলা, বেগুন, আলু দিয়ে রান্না, সিম। মাঝে মধ্যে আমার শুটকি রান্না হয়, কারণ আমাদের বাড়ির সবাই শুটকি মাছ পছন্দ। এবার আমি ডাউলের বড়া ভাজি করব। ডাউলের বড়া ভাজার জন্য এখানে আমি ডাউল বেটে নিয়েছি, আর নিচে আছে গন্ধ পাতা, কিছু গন্ধ পাতা বেটে রাখা। এবার এর ভিতর আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। ডাউলের সঙ্গে আমি রসুন আর জিরা বেটে দিয়েছি। এখন কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া। এবার আমি মাখাইয়ে দেব। লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিব। আমি এখানে একটা ডিমও দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে মাখায় ফেলব। ডাউলটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। ডাউলের বড়া ভাজার জন্য কড়াইটা চুলায় দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডাউল দিয়ে দেব। এবার আমি উল্টাই দেব।
বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এবার আমি বাকিগুলো দিয়ে দিব। আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো উঠাই নেব। ভাজতে ভাজতে অর্ধেক খাওয়াও হয়ে গেছে। এই দেখুন আমার গন্ধ পাতার বড়া কেমন হলো। আপনারা আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে দিন। আজকের মতো রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ।